মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানার সাথে তুলনা দিয়েছেন। পৃথিবীটা কি বলেন তো? দস্তরখানা। বিভিন্ন রকমের খাবার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। দস্তরখানায় মানুষ কি খায় বলেন? এই আমলটা আজকে থেকে জারি করা লাগবে। নবীজি বলেন, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খায়, জান্নাতের যে হুরের সাথে তার বিয়ে হবে এই দেনমোহর সে আদায় করে ফেলেছে। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ এই আমলটার কারণে আপনি জান্নাতের হুরের দেনমোহর আদায় করছেন। সুতরাং এই আমলটা এখন থেকে করা যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা আমল করা লাগবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা আলাদা জায়গা বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আগামীতে গড়লে আর একটু বড় করে করবেন। এই কথা বলা যাবে না, আমরা সময় যেহেতু কম পাবো। আমরা নির্ধারিত আয়াত পড়েছি, তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। তাফসির মাহফিল না? হ্যাঁ, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? বলেন বলেন। সামনে যেহেতু একটা সময় আসতেছে, এই দেশটাকে আমরা এমন এমন অভিভাবকের হাতে তুলে দিতে চাই, আগামীতে যেন আমরা চর্মচোখে অন্তত দেখতে পাই যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আর এটার জন্য অভিভাবক লাগবে না? বলেন। অন্তত 300 অভিভাবকের ভেতরে 151 জন অভিভাবক যেন এই কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কারণ আমি অভিভাবক কোরআন থেকে পেয়েছি। সূরা মায়েদার 55 নম্বর আয়াত। কাদেরকে অভিভাবক বানানো লাগবে, বন্ধু বানানো লাগবে, কাদেরকে দায়িত্বশীল বানানো লাগবে, এ নির্দেশ আমার আল্লাহ। আমি আপনার মতো পাতি নেতার কথা শুনতে পারি না। কথা বলেন। আমরা দেখবো আল্লাহর আয়াত আজকে কি জানায়। কোরআনে কোনো মিথ্যা সংশয়। সুতরাং 100 ভাগ আমরা যেহেতু কোরআন বিশ্বাস করি, আজকে যা কোরআন বলবে যদি আমার জীবনের সাথে না মেলে আমি মিলাবো। এই কথা বলেন না কেন? আমি সব বাদ দিয়ে রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আরম্ভ করছি। যেহেতু আপনারা মাওলানা জাহাঙ্গীর আলম তো অনেক ভালো আলোচক, কথা তো শুনেছেন এর আগে। আমার এমনি কণ্ঠ বসা, আর আমি ওনার ছোট ভাই। আমি দোয়া চাচ্ছি এই আয়াত থেকে মূল কথাগুলো অল্প সময়ে যেন ডেলিভারি দিতে পারি। শয়তান যদি আশপাশে থাকে অন্তত যেন দূরে চলে যায়। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইকটা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এ পর্যন্ত থাক। সূরা মায়েদা আয়াত নাম্বার 55। কোন সূরা বললাম? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানার সাথে তুলনা দিয়েছেন। পৃথিবীটা কি বলেন তো? দস্তরখানা। বিভিন্ন রকমের খাবার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। দস্তরখানায় মানুষ কি খায় বলেন? এই আমলটা আজকে থেকে জারি করা লাগবে। নবীজি বলেন, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খায়, জান্নাতের যে হুরের সাথে তার বিয়ে হবে এই দেনমোহর সে আদায় করে ফেলেছে। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ এই আমলটার কারণে আপনি জান্নাতের হুরের দেনমোহর আদায় করছেন। সুতরাং এই আমলটা এখন থেকে করা যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা আমল করা লাগবে। 120টার উপরে এখানে আয়াত পেয়েছি আমরা। মাত্র একটা আয়াতের তাফসীর আমরা এখন থেকে করছি। আমার আলোচনার বিষয় কি বলেছি মনে আছে তো? অভিভাবক। এই শব্দটা বলতে আল্লাহ আরম্ভ করেছেন ইন্নামা। এই পরে চেহারা সুন্দর হলে পরে দেখায় না, এদিকে তাকান, পরে দেখাবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা
এই যে মা ইন্নার সাথে যদি যোগ হয় আরবি গ্রামার, এটা বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কথা বুঝতেছেন? আল্লাহ যদি শুধু ইন্না দিত তাহলে কিন্তু আমি এত গুরুত্ব দিতাম না। আল্লাহ মা লাগিয়ে দিয়েছেন। যারা বালাগাত মানতেক পড়তে পারে পড়ায়, এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে যেখানেই আছে। ইন্না মা, আমাদের নবী কিসের তৈরি এটা বোঝাতে গিয়ে আল্লাহ ইন্না মা দিয়েছেন। কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এই পার্থক্য। তাহলে মানুষ যেহেতু মাটি দিয়ে তৈরি, মাটির নির্যাস দিয়ে তৈরি, বিশ্বনবীকে আল্লাহ এখান থেকেই বানিয়েছেন। যারা নূরের তৈরি এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করেন, দল বিদলে মানুষকে বিভক্ত করেন, সূরা মায়েদার 15 নম্বর 16 নম্বর আয়াতটা তাফসীর আকার একটু ভালো করে পড়েন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে, নূর। এখানে মাঝখানে যে ওয়া আছে এটা কিতাবেরই বর্ণনা, স্পষ্ট কিতাব, এটাকে নূর বলা হয়। কোরআনের 55টা নামের ভেতরে একটা নাম কি? নূর। বলেন বলেন। এই দুইটা জিনিস যে এক, তার প্রমাণ পরের আয়াতে, ইহদি বিহিল্লাহ, আল্লাহ বলেন এইটার দ্বারা আমি মানুষকে হেদায়েত করি। বিহি এক বচন না বহু বচন? এক বচন। আগের দুইটা জিনিস যদি, একটা জিনিস যদি দুইটা জিনিস আপনি মনে করেন যে কোরআন শরীফ আর নবী, তাহলে বিহি এক বচন দিলেন কেন? কারণ আগের দুইটা জিনিস এক, এই কারণে আল্লাহ বিহি এক বচন দিয়েছেন। বিহি মা দিতেন। একটু কোরআন শরীফ চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়লে আমার মনে হয় এই ধারণাগুলো আপনার আর আসবে না, নবী কিসের তৈরি। তারপরেও এগুলো আমাদের সাবজেক্ট না, আমাদের সিলেবাসের ভেতরে যেহেতু এটা নেই। মরণের পরে যে প্রশ্নগুলো হবে ওইগুলো আগে ঠিক করেন। নবী কিসের তৈরি এই প্রশ্ন হবে না, প্রশ্ন যেটা হবে এইগুলো ঠিক করে নিয়ে যান। এই জন্য আমরা ওই বিষয়ে কথা বলতে চাই না, একটু চিন্তা ভাবনা করে পড়লে আপনি নিরসন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।